তারুণ্য কারো বাধাই মানতে চায় না, আপন গতিতে সামনের দিকে এগিয়ে চলে। নদীর দুপারে উঁচু বাঁধ না দিলে আষাঢ় শ্রাবণ মাসে যেমন নদীর পানি দুকুল প্লাবিত করে ফসলের ক্ষেতসহ বসতবাড়ি ভাসিয়ে নিয়ে যায়, তেমনি তারুণ্যের চাঞ্চল্য সুপথে নিয়ন্ত্রণ না করলে যে কোনো মুহূর্তে বিপথগামী হতে বাধ্য। যখন যুব সমাজ চরিত্রবান ও সঠিক জ্ঞানের অধিকারী হবে, তখন তারাই উম্মতের যাবতীয় দায়িত্ব গ্রহণ করবে, আল্লাহর দেওয়া দ্বীনের প্রচার প্রসারে ঝাঁপিয়ে পড়বে এবং তারাই মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করবে। কারণ আল্লাহ তাআলা যুবকদের দৈহিক শক্তি, উদ্ভাবনী মেধা, চিন্তা ও গবেষণা করার যোগ্যতা বয়স্কদের তুলনায় অনেক বেশি দিয়েছেন। যদিও বয়স্কদের অভিজ্ঞতা, জ্ঞানের গভীরতা ও বুদ্ধিমত্তা যুবকদের চেয়ে অনেক বেশি অগ্রগামী, কিন্তু দৈহিকভাবে দুর্বল হওয়ায় এবং সাহসের অভাব থাকার কারণে শক্তিশালী যুবকরা যেসব কাজ আঞ্জাম দিতে পারে তা আঞ্জাম দেওয়া বয়স্কদের দ্বারা সম্ভব হয় না। ইসলামের সুমহান বাণী ও আদর্শ যারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন, তাদের অগ্রযাত্রায় রয়েছেন এক ঝাঁক তরুণ সাহাবী। তার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, মুয়াজ ইবনে জাবাল, জায়েদ ইবনে সাবেত, খালেদ ইবনে ওয়ালিদ ও মুসান্না সহ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবীদের ভূমিকা অপরিসীম। তারা সবাই ছিলেন তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামের বার্তা পৌঁছানোর গুরু দায়িত্ব পালন ছাড়াও দেশ, জাতি ও সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা। তারুণ্যের সময়টাকে পবিত্র কুরআনে শক্তি হিসেবে অভিহিত করা হয়েছে। তারুণ্য সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেন, অতঃপর দুর্বলতার পর তোমাদেরকে যৌবন দান করেন, আর যৌবনের পর তিনি দান করেন দুর্বলতা ও বার্ধক্য। আর এই কারণে ইসলাম তরুণদের সামগ্রিক উন্নয়ন এবং কল্যাণে বিশেষ পরিচর্যার কথা বলেছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ক্ষেত্রেই সব সময় তরুণদেরকে গুরুত্ব দিতেন। তিনি তরুণদেরকে খুব বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালকে মূল্যবান সম্পদ অভিহিত করে তা মূল্যায়ন করার তাগিদ দিয়েছেন, কেননা জীবনের শ্রেষ্ঠ এই সময় সম্পর্কে পরকালে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ স্বরূপ বলেন যে 5টি বস্তুর আগে 5টি বস্তুকে গনিমত মনে করো, আর সেগুলো হলো তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে, অসুস্থ হওয়ার আগে সুস্বাস্থ্যকে, দারিদ্রতার আগে সচ্ছলতাকে এবং ব্যস্ততার আগে অবসরকে, আর মৃত্যুর আগে জীবনকে। তরুণদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিসে আরও বলেছেন যে কিয়ামতের দিন মানুষকে 5টি প্রশ্ন করা হবে, আর তার মধ্যে একটি হলো তার তারুণ্যকে সে কিভাবে তাড়িত করেছে এবং যৌবনকে কিভাবে ব্যয় করেছে। আল্লাহ প্রদত্ত জীবনের এই মূল্যবান সময়টাকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে পরিচালনা না করলে হাসরের ময়দানে কঠোর শাস্তি ভোগ করতে হবে। একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে, তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতোই আচরণ করে, আর এই বিশ্বাসই একদিন সত্যে পরিণত হয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন, তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে। বস্তুত দুটি বিষয়ের উপর যদি গুরুত্ব আরোপ করা হয়, তাহলেই নিজেকে সংশোধন করা সম্ভব। আর সেগুলো হলো আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করা, যার ফলে তার সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে সহজ হয়। আর 2 নম্বর হলো সময়ের অপচয় রোধ করা, কেননা মন যেমন চায় তেমন না চলে সত্য পথের অনুসরণ করলে অন্তর প্রাণবন্ত হয়ে ওঠে। সূরা নাজিয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, জাহান্নামী হবে তার জন্য আবাসস্থল। পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতি হবে তার জন্য আবাসস্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদে বর্ণিত একটি হাদিসে তিনি বলেন, তরুণ বয়সের ইবাদতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। একজন বৃদ্ধের ইবাদতের চেয়ে আল্লাহ তাআলা বেশি খুশি হন ওই যুবকের ইবাদতে যে যৌবন বয়সে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে।